আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দেখাইছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিনদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা পাশ করে ফেললেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিলেন, কুরবানি করার জন্য পেশ করলেন। এই ঘটনার স্মারক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপর কুরবানিকে ওয়াজিব করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে ইব্রাহিমকে কতটি পরীক্ষা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 30টির মতো পরীক্ষা করেছেন। সব কয়েকটি বড় বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম সব কয়টা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তার ভিতরে একটি অন্যতম পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিঃসন্তান অবস্থায় রেখেছেন দুনিয়ার জমিনে। তিনি নিঃসন্তান অবস্থায় বিলুপ্ত হয়ে গেছেন, তার কোনো সন্তান দুনিয়াতে জমিনে আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর হয়, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার প্রতিপালক আপনি আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করেন। কত বছর বয়সে দোয়া করেছেন? 86 বছর বয়সে। আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করলেন। পবিত্র কোরআন সূরাতুস সফের 102 আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইব্রাহিম যখন তার জীবনটা নিঃসন্তান অবস্থায় দুনিয়ার জমিনে কাটিয়ে দিলেন, বিরুদ্ধ অবস্থায় আমি আল্লাহর নিকট একটি সন্তান চাইলেন, আল্লাহ আপনি আমাকে একটি সৎ পুত্র সন্তান দান করেন। আল্লাহ বলেন, ইব্রাহিম দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে আমি তাকে জানিয়ে দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে এক সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায়, 86 বছর বয়স হলে মানুষের কিরকম একটা অবস্থা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ অবস্থায় আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে ইব্রাহিমকে জানিয়ে দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সহনশীল পুত্র সন্তানের। কেমন সহনশীল ছিল? ইসমাঈল আলাইহিস সালাম এমন সহনশীল ছিল, পৃথিবীর জমিনে এমন নজিরবিহীন দৃষ্টান্ত কেউ কোনোদিন দেখাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, যিনি ছিলেন মিশরের সম্রাট, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় মিশরের সম্রাটের কন্যা ছিল হাজেরা নামলি। আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় হাজেরা ছিল মিশরের বাদশার ফেরাউনের দাসী। হাজেরা আলাইহিস সালামকে আল্লাহ মিশরের বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, যার নাম হলো সারা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালামকে তার খেদমতের জন্য ওই মিশরের বাদশা পেশ করলেন। এখানে একটা লম্বা ঘটনা আছে। অর্থাৎ এই সারা আলাইহিস সালামকে মিশরের সম্রাট ফেরাউন গ্রেফতার করেছেন। ফেরাউনের একটা বদ অভ্যাস ছিলেন, এখানে একটা লম্বা ঘটনা রয়েছে। যাই হোক, অবশেষে এই সারার প্রতি এই মিশরের সম্রাট সন্তুষ্ট হয়ে হাজেরাকে বাদী হিসাবে দান করেন। হাজেরাকে সারা আলাইহিস সালামের খেদমতের জন্য পেশ করেন। নবীজির স্ত্রী সারা আলাইহিস সালাম তার এই বাদীকে হাজেরাকে আবার খেদমতে পেশ করেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম প্রণয় সূত্রে আবদ্ধ করে হাজেরাকে বিবাহ করে নেন। এই হাজেরার গর্ভে যে সন্তান আল্লাহ তাআলা দান করে তার নাম হলো কি? ইসমাঈল আলাইহিস সালাম। পরিশেষ সারা আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না। এমন একটা সময় সারা আলাইহিস সালামের বয়স যখন 99 বছর হয়েছেন, তখন আল্লাহ তাআলা সারা আলাইহিস সালামের গর্ভ সন্তান দান করেছেন। সারা আলাইহিস সালাম একবার নিজেকে ধরে নিয়েছিলেন বন্দা হিসাবে।
ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120, সারার বয়স যখন 99, তখন আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান আবার দান করেন, যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ঘরের সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম, প্রথম ঘরের সন্তানের নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালাম। যাই হোক, এই বৃদ্ধ বয়সে 86 বছর বয়সে যে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, কতটা মানে আমাদের এমন মায়া মহব্বতের ছেলে হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে লালিত পালিত করা শুরু করলেন। যখন শৈশবকালটা পারিয়ে যখন সে হাঁটা চলার একটা প্রাপ্ত বয়সকে পৌঁছতেন, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হয়, কোন কোন বর্ণনা পাওয়া যায় ইসমাইল আলাইহিস সালাম প্রাপ্ত বয়স্ক হয়েছে। অর্থাৎ শৈশবকাল অতিবাহিত করে যখন বাবার বিরুদ্ধ অবস্থায় বাবার সাথে চলতে ফিরতে বয়সে উপনীত হয়েছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, ইব্রাহিম, তুমি তোমার দুনিয়ার জমির সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু কি দুনিয়ার জমিনে? ভাবতে ভাবতে এখন এই সময় যেহেতু বিরুদ্ধ বয়সের সন্তান, কতটা মহব্বতের হতে পারে, ইসমাইল ছাড়া দুনিয়াতে আমার প্রিয় বস্তু কেউ নাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে স্পষ্ট জানিয়ে দিলেন যে, পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তুমি এই ব্যাপারে কি বলো? ইসমাইল আলাইহিস সালাম পরিষ্কার যে কথাটি বলেছেন, ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমার পিতা আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পূর্ণ করেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এনেছেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী ইয়াযবাহুকা ফানজুর মাযা তারা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জানান, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মাঝে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম অল্প বয়সী শিশু, মাত্র 13 বছর বয়স। ইসমাইল আলাইহিস সালাম যে প্রতি উত্তর দিয়েছেন, আল্লাহ বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। নবী ইসমাইল আলাইহিস সালাম তার পিতার প্রতি উত্তর দিয়েছেন, ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, ইফাল, আপনি করে ফেলুন, মা তুমার, যে আদেশ আপনাকে আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই অল্প বয়সী শিশু যে এখনো কিছু বোঝে না, শৈশবকাল পেরিয়ে মাত্র সাবালকে পা দিয়েছেন, 13-14 বছরের শিশু ইসমাইল আলাইহিস সালাম বলেন, পিতা, আপনাকে যে আদেশ করেছেন কোন রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই যে আপনি তা করে ফেলুন, আপনার রবের আদেশ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ইনশাআল্লাহ যারা সবর করেছে অতীতে ধৈর্যশীল ব্যক্তিদের একজন হিসাবে পাবেন। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলেন, পিতা, আপনি যারা সবর করেছে অতীতে, এখানে ইসমাইল আলাইহিস সালামের কথা বলেন, আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। কতটা সহনশীল ছেলে যে আল্লাহ তাআলা বলেছেন, আমি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একজন গোলামের সুসংবাদ ইব্রাহিমকে দিয়েছি যে ছিল সহনশীল। ইসমাইল আলাইহিস সালাম কতটা সহনশীল ছিল, কতটা বিনয়শীল এবং ধৈর্যশীল ছিল। তিনি বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার পিতা যারা অতীতে ধৈর্য ধারণ করেছে এবং ভবিষ্যতে ধরবে, এই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের একজন আমাকে পাইবেন। একবারও তিনি বলেন নাই আমাকে আপনি ধৈর্যশীল পাইবেন, অর্থাৎ যারা ধৈর্য ধরেছেন তাদের মধ্য থেকে আপনি একজন আমাকে পাইবেন। যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, পিতার আরো সাহস বাড়লেন যে আমার ছেলেও এই ব্যাপারে সন্তুষ্ট আছে, তাকে আমি জবাই করি। তাকে জবাই করার জন্য যখন তারা উভয়ে প্রস্তুতি নিলেন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, আল্লাহ বলে তারা যখন উভয় কুরবানি হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পেশ হয়ে গেলেন, আনুগত্য প্রকাশ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিল, ইসমাইলকে তার পিতা ইব্রাহিম কাঁধ করে শোয়াইলেন জবাই করার জন্য, জবাই করতেছে। এই অংশটুকু কোরআনে আসে নাই, বিভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে এসেছে। ইসমাইল আলাইহিস সালাম এই সময় অনেকগুলো কথা পিতাকে বলেছেন, পিতা, আপনি আমাকে শক্ত করে ধরুন, মজবুত করে বেঁধে রাখুন, যাতে করে আপনার শরীরে
আমার শরীর থেকে রক্ত ঝরে না যায়, আপনার পোশাকে না পড়ে, আমার জননী যেন আমার সম্পর্কে না জানে, ইত্যাদি কথাগুলো বলেছেন, বিশদ বর্ণনা রয়েছে। এই দৃশ্য আল্লাহ তাআলা দেখতেছেন। যখন ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়াইলেন এবং ধারালো ছুরি তার গলায় জবে করতেছেন, ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করতেছে, আল্লাহ আপনি তাকে রহম করুন, এই বিরুদ্ধ গোলামকে আপনি সাহায্য করুন, তার এই বয়সে একটা সন্তান আপনি দিয়েছেন, আবার পরীক্ষা করতেছেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দেখাইছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিনদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করে ফেললেন। আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিমকে জানিয়ে দেন, ইব্রাহিম তুমি হাজারো বার যদি তোমার সন্তানের এই গলাতে ছুরি পোঁচ দাও, তার শরীর তার গলা কাটবে না, আমি তো শুধু দেখতে চাচ্ছি যে তুমি কি করো। এরপরে আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে আরো অনেকগুলো কথা বলেছেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব।